1.5 লাখ কোটি টাকা খরচ, তবুও রেলের লোকসান 28,000 কোটি। মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, ঝুঁকিপূর্ণ কোচ আর শিডিউল বিপর্যয়, এটাই কি উন্নয়নের চিত্র? প্রশ্ন এখন দেশের মানুষের। গত 15 বছরে বাংলাদেশ রেলের উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। কিন্তু এই বিপুল বিনিয়োগের পরও প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখেনি, বরং লোকসানের পরিমাণ বেড়েই চলেছে। বর্তমানে প্রতি বছর রেলের গড় লোকসান প্রায় 2,000 কোটি টাকা। তাহলে এই উন্নয়ন কোথায় গেল? কেন যাত্রী সেবা এখনো একই রকম নাজুক? বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় উন্নয়নের কারণেই এমন পরিস্থিতি। বর্তমানে রেলের 70% ইঞ্জিন মেয়াদ উত্তীর্ণ, 60% কোচ ঝুঁকিপূর্ণ এবং 63% রেল লাইন মারাত্মক বিপজ্জনক। অথচ এই দুরবস্থা দূর করার কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেনের গতি কমিয়ে 20 থেকে 50 কিলোমিটার বেগে চালাতে বাধ্য হচ্ছেন চালকরা। অনলাইন এবং অফলাইনে টিকিটের জন্য হাহাকার লেগেই থাকে। প্রতিদিনই ট্রেনের শিডিউল বিপর্যয়ের শিকার হচ্ছেন যাত্রীরা। এত বিনিয়োগের পরও কেন এই সমস্যার সমাধান হচ্ছে না? স্বাধীনতার সময় রেলের ইঞ্জিন সংখ্যা ছিল 486টি, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 263টিতে। এতে রেলওয়ের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হচ্ছে। 15 বছর আগে রেলের বার্ষিক লোকসান ছিল 1000 কোটি টাকা, যা এখন গিয়ে ঠেকেছে 2000 কোটিতে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র যাত্রী পরিবহনের ওপর নির্ভরশীল রেল কখনো লাভজনক হতে পারে না। স্বাধীনতার পর রেলে যাত্রী ও পণ্য পরিবহনের অনুপাত ছিল 40%, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 5%। রেলওয়ের অর্থনৈতিক সংকট দূর করতে হলে পণ্য পরিবহনে নজর দিতে হবে। রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, রেলওয়েতে পণ্য পরিবহন বাড়াতে নতুন ইঞ্জিন ও ওয়াগন সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে, যা বাস্তবায়ন হতে 4-5 বছর সময় লাগবে। তবে ততদিনে কি রেলওয়ের অবস্থা আরও খারাপ হয়ে যাবে? বাংলাদেশ রেলওয়ের সামনে এখন দুটি পথ: অপ্রয়োজনীয় উন্নয়ন বন্ধ করে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা, অথবা লোকসানের পরিমাণ আরও বাড়তে দেওয়া। আগামী দিনে রেল কতটা লাভজনক হবে সেটাই এখন দেখার বিষয়। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।